হ্যালো সবাইকে। আমার মনে হয় এখন পর্যন্ত অথবা যদি না পড়ে থাকেন, আপনি পপ-আপটা পড়েছেন এবং সেটা আমার আর রবিনের উদ্দেশ্যে ছিল। এবং আমি একটা কথা বলবো, আর আমি ঈশ্বরের কসম খেয়ে বলছি, আমি জানি না আমি কি করেছি। এখন আপনি ভাবতে পারেন ৬ বছর ৬ মাস পর আমার সব বন্ধুরা আমাকে বলতো আমি কি অভিযোগে অভিযুক্ত হয়েছি। আর যখন আমি রবিনকে বললাম কেউ কথা বলছে না, এখন তাকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, যেটা আমরা জানি না কি। ৬ বছর ৬ মাস, দিনে ১০ ঘন্টা, সপ্তাহে ৭ দিন। কেউ একটা নিবেদিত ছিল না। আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না। মানুষদের ক্ষমা করে দেওয়া হয়েছে, তারা বিশাল কিছু করেছে। আমি যদি কিছু করে থাকি, কি ছিল? আমি ঈশ্বরের কসম খাচ্ছি, আমি জানি না সেটা কি ছিল। আমি ৭০ দিন হাসপাতালে কাটিয়েছি, ফিরে এসেছি ১-২ সপ্তাহের জন্য, আর আমি যেন কালো প্লেট। আমি যেন শত্রু নম্বর ১। আর মানুষজন একদম চুপ মেরে যায়। ক্রিস, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? বলবে না, উত্তরও দেবে না। আমি জানি না। সবাই, এমনকি অ্যাশও, যে আমাকে বলেছিল সে আমার পরিবারের মতো। আমার স্ত্রীকেও একই কথা বলেছিল। আর সে ওই কথায় বলছে যে আমি কথার মার প্যাঁচ করছি। আমি জানি, কিন্তু আমি জানি এমনভাবে আচরণ করছি না। এটা খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক যে আমি ৬ বছর ৬ মাস ধরে এমন কিছু নিয়ে লড়েছি, যেটাকে আমি ভেবেছিলাম আমার জীবনের সেরা ঘটনা। বিশ্বজুড়ে মানুষের সঙ্গে আড্ডা দেওয়া, কথা বলা, মানুষকে অনুপ্রাণিত করা, এটা করতে পারা। আমি কি কারো কাছ থেকে কিছু নিয়ে নিয়েছি? যদি নিয়ে থাকি, আমি জানি না। আমি জানি না। অনেকেই বলছে আমি নাকি আমার অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকা চাইছি। আমি কখনোই টাকা চাইনি। মানুষ কি আমাকে টাকা দিয়েছে? হ্যাঁ, আমার বিল মেটাতে সাহায্য করার জন্য, হ্যাঁ, তারা দিয়েছে। কিন্তু আমি তোমাদের সত্যিটা বলবো। আমি গত ১৫-১৬ মাস ধরে আমার মর্টগেজের কিস্তি দিইনি, কারণ ৬৫ বছর বয়সে পৌঁছানোর পর আমার চাকরির দীর্ঘমেয়াদী ডিসেবিলিটি সুবিধা বন্ধ হয়ে গেছে। আমি অনেক কষ্টে আছি। অনেক ব্যবসায়িক প্রস্তাব এসেছে, কিন্তু না বলেছি। দেখেছি অনেকে কোম্পানির বদনাম করছে, লোক টানছে। কিছুই না। তাদের কি কখনো কোনো পোস্টে উল্লেখ করা হয়েছে? শোনো, তোমরা সবাই আমাকে চেনো। আমি যত ভালো কাজ করেছি, আর তোমরা কিছুই শোনো না, বা আমি জানি না ঠিক কি হয়েছে। আমি নিজেকে সাফাই দেওয়ার সুযোগও পাই না। আমার তো নিজেকে সাফাই দেওয়ার দরকারই পড়া উচিত না। যাই হোক, এটা হয়তো কোনো হ্যাক ছিল, অথবা আমি ভুলবশত করেছি। আর যদি করেও থাকি, আমি জানতাম না এটা ভুল। কারণ আমি কখনোই ব্যবসা বা এমনকি মিস্টার মুবারার ক্ষতি হয় এমন কিছু করতাম না। আর তারপর আমি এমন একটা মেসেজ পাই। আর তারপর সে কি করে? সে কি এতে রবিনকেও জড়িয়ে ফেলে? রবিন গত ১.৫ বছর ধরে স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়ছে। সে তো প্রায় কিছুতেই ছিল না। একদিন ঘুম থেকে উঠে দেখি এটাই আমার জন্য অপেক্ষা করছে। আমি আমার একটা সীমারেখা টানলাম। আমি ওদের সমর্থন করব না। ওরা আসলে যেটা বলে নিজেদের, সেটা নয়। আমার মনে হয় অনেকেই আছে যারা আসলে নিজেদের যেভাবে পরিচয় দেয় তেমন নয়। এইসব তথাকথিত নেতাদের নিয়ে যদি কেউ ওদের সম্পর্কে খারাপ কিছু বলতো, আমি ভাবতাম আমাকে গিয়ে ওদের জিজ্ঞেস করতে হবে না। না, যাদের সঙ্গে আমি সময় কাটিয়েছি, যাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা থেকেছি, যাদের সঙ্গে কেঁদেছি, হেসেছি, তারা একটা কথাও বলছে না।
এটাই কতটা খারাপ অবস্থা। এটা শুধু আমি 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 হতবাক। আমি ভেতর থেকে খুব কষ্ট পেয়েছি। আচ্ছা, আমি এল পাসোতে যতগুলো পদে ছিলাম সবই আমার স্ত্রীর নামে ছিল। জানো কেন? কারণ আমি তখন 400 পাউন্ডেরও বেশি ওজনের, ষাটের কোঠার একজন মানুষ। আমি ভাবতাম আমি বেশি দিন থাকবো না। তাই প্রথম দিন থেকেই আমি আমার স্ত্রীর জন্য সবকিছু গড়ে তুলেছিলাম। তুমি এটা পড়তে পারো আর যা খুশি বিশ্বাস করতে পারো। আমি আশা করি তুমি বিশ্বাস করবে না। আমি এখনো ইউটিউবে কথা বলবো। আমি কোম্পানির প্রতিনিধিত্ব করছি না, ঠিক আছে? তাই ভাবো না যে আমি করছি। আমার কাছে তো কোনো ভেতরের খবরও নেই, কারণ মিস্টার মুবারা আর তার পরিবারের কাছে এখন আমি একেবারে তলানিতে। প্রায় 10 লাখ মানুষের মধ্যে তিনি আমাদের দুজনকে নাম বলেছেন, যেন আমরা পাবলিক এনিমি নাম্বার 1। আমি জীবনে কখনো এতটা ভেঙে পড়িনি এবং আমি এখনো সুস্থ নই। ভালো ঘুমাতে পারি না, বিশেষ করে গত কয়েক সপ্তাহ ধরে, কারণ কেউ আমার সঙ্গে কথা বলছে না। আর উনি ভাবছেন আমি কোনো খেলা খেলছি। আমি কিছু জানি যা আসলে আমি জানি না। তুমি জানো তুমি কি করেছো? না, আমি জানি না। তবে আমি জানি তুমি কি করেছো। তুমি আমাকে একটা বিষয়ে দোষারোপ করেছো, অথচ তুমি নিজেই। তুমি তো আমার সঙ্গে কথা বলতেও চাও না। 6 বছর 6 মাস ধরে সপ্তাহে 2-3 বার আমার সঙ্গে কথা বলতে, আগে তো বলতেই। আমি কখনোই মুখ ফিরিয়ে নেইনি, যাই হোক না কেন। কখনোই না। আর এটাই আমার প্রাপ্য। রবিনেরও কি এটাই প্রাপ্য? এটা আমি তো ঠিক কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। আমি কিছুই বুঝতে পারছি না। তবুও আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হয়েছে। বাইরে যারা আমাকে চেনে তারা জানে আমি কেমন। অনেকেই আমাকে চিঠি লিখে খুব ভালো ভালো কথা বলেছে। মাটি কি হচ্ছে আমি জানি না। তারপর সে সেখানে লিখেছে আমি জানি। বন্ধুরা, সে বলেছে আমি জানি। ঈশ্বরের কসম, আমি সত্যিই জানি না। আর আমি এমন কিছুর জন্য লড়ব না যেটা আমি জানি না। আমি তো জানি না সেটা কি। আমাকে অভিযুক্ত করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, অথচ কখনোই আদালতে নিজের কথা বলার সুযোগ পাইনি। আমি কখনোই নিজেকে রক্ষা করার সুযোগ পাইনি। হয়তো প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে। কি হয়েছিল? আর এই লোকটা যে সবাইকে ক্ষমা করে দেয় আর মানুষের ভালো দিকটা দেখে, সে আমার কাছে এসে আমার কপালে চুমু খেয়েছে, নিজের হাতে খাইয়েছে। আর 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আমি এটাই পেলাম সবাই থেকে, যাদের আমি চিনতাম, তথাকথিত নেতাদের কাছ থেকে। কিন্তু আমার আসল বন্ধুরা, সত্যিকারের মানুষগুলো সামনে এসেছে। নামের কথা বলবো না, কারণ আমি যদি নাম বলি ওরাও বিপদে পড়বে। যাই হোক, এখন আমাকে রবের কাছে মাইক্রোফোনটা দিতে হবে, আরেকটা পানীয় নিতে হবে। সবাইকে স্বাগতম। কিছুক্ষণ আগে পপআপে যা পড়লাম তার যে ধাক্কা আর দুঃখ, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। একদম সত্যি বলছি। আমি জানি না আমাকে কি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আমি জানি না মাটির সঙ্গে আমার বন্ধুত্ব কি আমাকে এমন কোনো পরিণতির দিকে ঠেলে দিয়েছে যার ফলে অন্য কারো সঙ্গে আমার বন্ধুত্ব নষ্ট হয়েছে কিনা। আমি জানি না সবাই আর কি জানে। আর আমিও 6 বছর 6 মাস ধরে অনপ্যাসিডের সঙ্গে আছি। আমি পৃথিবীর নানা দেশে ঘুরে বেরিয়েছি। আপনারা আমাকে সাহায্য করেছেন, আবার নতুন করে বাঁচতে শিখিয়েছেন এবং মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে ফিরিয়ে এনেছেন। তবুও আজকের এই দিনে আমি দেখছি আমার সততা আক্রমণের শিকার হচ্ছে। আমার প্রতি, বন্ধুত্বের প্রতি বা পেশাগত সৌজন্যের প্রতি কোনো সম্মান দেখানো হচ্ছে না। কেউ এতটুকু ভদ্রতাও দেখায়নি যে আমাকে ফোন করে
সরাসরি বার্তা পাঠিয়ে বা কোনোভাবে জানায় আমার সম্পর্কে কি বলা হচ্ছে, কিভাবে আমার নাম কাদা ছোঁড়া হচ্ছে, আর আমাকে কি অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। আমি নিজের পক্ষে কিছু বলতেও পারছি না, কারণ আমি জানি না আমি আসলে কিসের বিরুদ্ধে নিজেকে রক্ষা করব। আমি জানি না মুফারা, তার পরিবার বা অনপ্যাসিভ কমিউনিটির দৃষ্টিতে আমি কি ভুল করেছি। তাই আমি ক্ষমা চাইতেও পারছি না, কারণ সেটা করলে আমি স্বীকার করে নিতাম যে আমি কোনো ভুল করেছি, অথচ আমি জানি আমি কিছু করিনি। আর সারা পৃথিবীর হাজার হাজার মানুষের বন্ধু হওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। আমি কোনো ভুল করিনি। আমি অন্য কিছু প্রচার করিনি। আমি করিনি। আমি আসলেই বুঝতে পারছি না এটা কোথা থেকে এলো এবং কেন কেউই সৌজন্য দেখায়নি, হোক সেটা পেশাগতভাবে বা বন্ধুত্বের খাতিরে, আমাকে জানাতে যে আসলে কি হচ্ছে, আমি কি ভুল করেছি, আর আমাকে কি অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। আর আমি আগেও শুনেছি অন্য পরিস্থিতিতেও হিংসা, রাগ বা অন্য কোনো আবেগের কারণে যদি আপনি সেটা সেখানে রাখতে চান, রবিনকে বলো না, কারণ ও মাটিকে বলে দেবে। আচ্ছা, জানেন কি, যদি কেউ সৌজন্য দেখিয়ে আমাকে বলতো কি হচ্ছে, তাহলে আপনি ঠিকই ধরেছেন, আমি অবশ্যই মাটিকে বলে দিতাম। আর আমি বিশ্বাসই করতে পারছি না সবাই এত দ্রুত মুখ ফিরিয়ে নিয়েছে, সবচেয়ে উপরের স্তর থেকে শুরু করে এই কমিউনিটির প্রতিটি প্রতিষ্ঠাতা পর্যন্ত। আমি জানি সম্প্রতি কিছু পোস্ট হয়েছে যেখানে বলা হয়েছে একটি বড় ঘোষণা আসছে, বড় খবর আসছে, আর সেটা মাটির নামেই পোস্ট করা হয়েছে। একজন ব্যক্তি এই বিষয়টি উল্লেখ করেছিলেন যে এই নির্দিষ্ট পোস্টটি, যা একটি বড় লাল বাক্সে ছিল, সেটির তারিখ ছিল 2024 সালের এবং এটি ছিল ঠিক তার আগে যখন মুফারা আমাদেরকে তার এক ওয়েবিনারে কিছু বলার কথা ছিল। তাই আমি মনে করি এটা শুধু নিষ্ঠুরই নয়, বরং এটা একটা ফাঁদ, এবং আমার ধারণা কেউ বা অনেকেই একসাথে মিলে ঘটনাগুলোকে প্রসঙ্গের বাইরে নিয়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে মাটি এবং অথবা এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এবং আমি মনে করি এটা একেবারেই জঘন্য যে আমাদেরকে ন্যূনতম সৌজন্য এবং সম্মানটুকুও দেওয়া হয়নি। এবং আমি এটা বলবো কারণ 6 বছর 6 মাস ধরে আমি অনপ্যাসিভের সঙ্গে আছি। আমি মুফারার প্রতি, তার পরিবারের প্রতি এবং প্রতিটি প্রতিষ্ঠাতার প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়েছি, এবং স্পষ্টতই আপনাদের অনেকের কাছ থেকে আমি সেটা পাচ্ছি না। এটা শুরু হয়েছিল, এবং আমি বুঝতে পারি পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে আমার জন্মদিনের ঠিক পর, জানুয়ারির শেষে, জুনের শেষের দিকেও। একটি সুন্দর জন্মদিনের অনুষ্ঠান, একটি ওয়েবিনার যা আয়োজন করা হয়েছিল, সেখানে মাত্র কয়েকজন মানুষ, অনেকেই ছিল না, যাদের অনুপস্থিতি দেখে আমি অবাক হয়েছিলাম। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে লাল সংকেত তুলেছিল। আমি ভাবলাম আমরা কাছের বা বন্ধু নই। কিন্তু 29শে জুন থেকে 4 জুলাইয়ের মধ্যে মাটিকে প্রভাবিত করার জন্য কিছু বড় মিথ্যা ও গুজব ছড়ানো হয়েছিল, এবং এখন স্পষ্টতই আমাকেও এতে জড়িয়ে ফেলা হয়েছে। আমি কিছু করিনি। আমি নিজের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কিছু করিনি, নিজেকে অপরাধী বানাইনি, বা এ থেকে বের করে দেওয়ার মতো কিছু করিনি। আমিও কিছুটা আর্থিক সহায়তা পেয়েছিলাম, যেটা মাটি, ক্রিস আর মিনু একটা সিস্টেমের মাধ্যমে গড়ে তুলেছিল, যাতে আমার চিকিৎসার খরচে সাহায্য করা যায়।
কারণ আমার 3 ধরনের ক্যান্সার ধরা পড়েছিল আর আমি চিকিৎসা, ওষুধ, সাপ্লিমেন্টেশন সবকিছুর খরচ বহন করতে পারছিলাম না, যেগুলো আমাকে এই পরিস্থিতি সামলাতে দরকার ছিল। এখনো আমি আমার স্বাস্থ্য নিয়ে লড়াই করছি, কিন্তু এসবের কোনো মানে আমার কাছে হয়নি। আর এই পরিস্থিতি ও আমার স্বাস্থ্যগত অবস্থার তুলনায় এটা আমাকে অপ্রত্যাশিতভাবে মানসিকভাবে আঘাত করেছে। আর আমি এখানে বসে আছি, নিজেকে সামলে রাখছি। এই ঘটনাটা আমার ওপর যে মানসিক প্রভাব ফেলছে তাতে কাঁপছি। আমি ভেঙে পড়েছি। আর আমি কি অভিযোগের মুখোমুখি হয়েছি সেটা না জানাটা আরো খারাপ। আমি মনে করি তোমরা কাপুরুষ। আমি মনে করি যারা এটা শুরু করেছে এবং যারা এটা চালিয়ে যাচ্ছে তারা সবাই কাপুরুষ। আমি তোমাদের অনেকের সম্পর্কে আরো ভালো ধারণা করতাম আর ভাবতাম অন্তত পারস্পরিক সম্মান আছে। মাটি, আবার তোমার কাছে ফিরছি। আচ্ছা, কথা বলার বা এটা ঘটতে দেখার সুযোগ পাইনি। আমি একেবারে হতবাক। আমি কখনো ভাবিনি এই দিনটা আসবে। আমি ভেবেছিলাম কিছু খারাপ মানুষ আছে আর ওরা হয়তো সমস্যা করবে। কখনো ভাবিনি আমরা দুজনেই সবচেয়ে খারাপ হব। এটা কোনোভাবেই মানে হয় না। উহু, আর জানো, আমি কোনো পাল্টাপাল্টি কথায় যেতে চাই না, যেন এটা বেরিয়ে আসে তুমি এটা করেছো আর আমি বলি না, আমি করিনি। অ্যাশ আমাকে ব্যক্তিগতভাবে ফোন করতে পারতো। মাটি, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এটা করেছো। কি কি বলো আমাকে, আর আমরা সেটা নিয়ে আলোচনা করতাম, বের করতাম আসল ঘটনা। ঠিক আছে, আমি তোমাকে একটা জিনিস বলছি যেটা আমি করেছি। ঠিক আছে, আমি প্রোমো ভিডিও বানাচ্ছিলাম। এই ভিডিওগুলো যে কোনো ব্যবসার জন্যই ব্যবহার করা যেতে পারে। যাই হোক, আমি এগুলো বানাচ্ছিলাম। লোকজন আমাকে বলতো, ওহো, আমি একটা চাই। আমি ভিডিও বানাই, ব্যবহার করি। প্রতিটা চরিত্রের জন্য আমাকে টাকা দিতে হয়। টাকা খুব বেশি না, কিন্তু জমতে জমতে অনেক হয়ে যায়। আর একটা ভিডিও বানাতে 15, 20, 45 মিনিটও লাগতে পারে। আসলে প্রথমটা বানাতে সবচেয়ে বেশি সময় লাগে। লোকজন চাইতো, আমি বলতাম আমি পারি, টাকা দিতে হবে। এখন ওরাই প্রথমে আমাকে বলেছিল। আমি ওদের কিছু জিজ্ঞেস করিনি। আমি শুধু বলেছিলাম, তুমি যদি একটা চাও তাহলে। আর ওরা আমাকে ফোন করলো। আমি বললাম, দেখো, আমি সোজা সাপটা বলছি, আমি এভাবে আর করতে পারবো না। আমার ক্রেডিট শেষ হয়ে যাচ্ছে। এখন আমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর আমি তো একেবারে ফকির হয়ে গেছি। এইটাই হয়েছে। কয়েক সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে আমি 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 এটা বলেছিলাম। অ্যাশ ফোন করে বলল, এটা সম্ভবত ভালো আইডিয়া না, বিশেষ করে এখন না। তুমি এটা নামিয়ে ফেলতে পারো। জি, ঠিক আছে, নামিয়ে ডিলিট করলাম। আর কখনোই না, কারণ আমি কিছু ঝুঁকিতে ফেলতে চাই না। আমি এটা করছিলাম না। আমি কি টাকার দরকার ছিল? হ্যাঁ। আমি কি চাকরি পেতে পারি? না। আমি কি কোনো ব্যবসা খুঁজে পেতে পারি? হ্যাঁ। কিন্তু আমি করিনি। আমি কখনোই করিনি। আমি শুধু চাইতাম এটা যেন আমার ভাবনার মতোই হতো। আমি ভেবেছিলাম মানুষরা সোজাসাপটা হবে। যাদের সাথে আমি কথা বলেছি, কেঁদেছি, হেসেছি, কেউ না। কিন্তু তোমাদের মধ্যে একটা দল ছিল যারা আমার কথা বিশ্বাস করেছিল। আর আমি এখনো আমার কাজ করে যাব। আর আমি এটা কোম্পানির জন্যই করছি, এমন না। ঠিক আছে, আমি ওই নামটা সরিয়ে ফেলবো। আমি আমি ইচ্ছা করি যদি জানতাম আসলে কি হচ্ছে, কিন্তু স্পষ্টতই ও যা বলেছে সেটাই বলা ভালো ছিল। আসলে ওই বিবৃতিতে বলা হয়েছে আমরা জানি আমরা কি করেছি এবং আমরা এমন ভান করছি যেন জানি না। এটা তো আরো খারাপ। কিন্তু আমি খুবই উত্তেজিত। মাটি, আমি এতটাই উত্তেজিত ছিলাম আপডেট পেতে আর জানতে পারবো এটা কোথায় যাচ্ছে।
আমি এতটাই উত্তেজিত ছিলাম। আমি জানি। নতুন সেই জায়গায় হাঁটতে যাচ্ছিলাম যেটা অ্যাশ তৈরি করছিল তার প্রতি এত বছর ধরে যারা বিশ্বস্ত ছিল তাদের নিয়ে। আর এই দুঃখ, এই ধ্বংস, বিশেষ করে তোমার জন্য, কারণ তুমি এত বছর ধরে বিশ্বস্ত ছিলে, সবকিছু সহ্য করেছ। আর আমি আমার ছোট্ট উপায়ে, কিন্তু আমি সবসময় সমর্থন করেছি, সম্মান দেখিয়েছি, উৎসাহ দিয়েছি, আর কোম্পানির পক্ষে ইতিবাচক ও সত্য কথা বলেছি। অনেকেই আছেন যারা অনপ্যাসিভ ছাড়েননি, এবং অনেকেই আছেন যাদের আমি কখনোই অ্যাশের বিরুদ্ধে কথা বলতে দিইনি আমার 6 বছর 6 মাসের এই সময়ের। মনে হচ্ছে আমার বিশ্বস্ততা তেমন কোনো মূল্য পায়নি, আর আমার সততাকে পিষে ফেলা হয়েছে। আমার আর কিছু বলার নেই, মাটি, আমি জানি না কি বলবো। যদি আরেকটা বিষয়ের আমি আবিষ্কার করেছি, আবারও এটা কিছুদিন আগেই হয়েছে, সেটা হলো কিছু লোক আছে যারা মাটির ফেসবুক পেজ হ্যাক করেছে, নকল মাটি তৈরি করেছে, আর এ ধরনের জিনিস করেছে, যেমনটা তারা অ্যাশের সাথেও করেছে, অন্যদের সাথেও করেছে। আর আমি খুবই দুঃখিত যে মানুষজন তারা যা দেখছে তা নিয়ে কোনো প্রশ্ন করেনি, এবং মাটির ব্যাপারে বিশেষ করে, এবং এখন আমার ব্যাপারেও কোনো বাড়তি তদন্ত, প্রশ্ন বা আলোচনা ছাড়াই সবচেয়ে খারাপটা বিশ্বাস করেছে। মাটি, আমি তোমার পাশে আছি কারণ আমি জানি তুমি কোনো ভুল করনি। আমি মাথা উঁচু করে থাকি। আমি অনপ্যাসিভ এবং মুফারার সাথে করা কাজ নিয়ে গর্বিত ছিলাম, আর আমি ভীষণ ভেঙে পড়েছি যে এভাবে শেষ হতে পারে। আমি এখনো আশা করছি কেউ অন্তত ভদ্রতা দেখিয়ে আমার সাথে যোগাযোগ করবে, প্রশ্ন করবে এবং বলবে আমি কি ভুল করেছি। আর যদি সেটা না হয়, তাহলে এটা সবারই ক্ষতি, আমার, কোম্পানির এবং আমাদের সাথে থাকা প্রতিষ্ঠাতাদের। কিন্তু আমি এখনো দরজাটা পুরোপুরি বন্ধ করিনি। আমি বিশ্বাস করি না যে এটা এভাবেই ঘটতে হবে বা শেষ হতে হবে, কিন্তু হয়তো এটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এবং এখন যা বলা হয়েছে আর আমাদের যেভাবে অভিযুক্ত করা হয়েছে, সেটা থেকে আর ফিরে আসার উপায় নেই। আমরা না জেনেই ঠিক করেছি। সবাইকে ধন্যবাদ আমাকে শোনার জন্য। আশা করি আপনারা এই বার্তাটা ছড়িয়ে দেবেন। আমি আশা করি আপনারা বুঝবেন, আমি যা কিছু করেছি সবসময় আমার মন আর হৃদয়ে অনপ্যাসিভকে রেখেই করেছি। এবং এই মুহূর্তে আমি যাই বলি, যেভাবেই বলি না কেন, সবসময় ইতিবাচক থাকব, এবং অনপ্যাসিভের সততা ও বিকাশের যে আসল সত্য সেটাই তুলে ধরব, যা মানবতার উপকারে আসার কথা ছিল। আর এটাই ছিল এই কোম্পানিতে যোগ দেওয়ার আমার আসল কারণ। আমি কিছু দেখেছিলাম, কিছু শুনেছিলাম, আর আমি এখনো আশা করি সেটা সত্যিই ঘটবে। ধন্যবাদ, মাটি। আমি খুব দুঃখিত তোমার সঙ্গে এমনটা হচ্ছে দেখে। এটা তো তোমার সঙ্গেও হচ্ছে। হ্যাঁ, আমি দুঃখিত। আজকের সেই পোস্টের কারণে সবচেয়ে খারাপ পরিস্থিতিটাই ঘটেছে। আমি ছিলাম পুরোপুরি এতটাই বোকা ছিলাম, ভাবতাম অ্যাশ আমাকে কিছু থেকে রক্ষা করছে, কিন্তু স্পষ্টতই সে তা করেনি। আর যেমনটা বলেছি, আমি কাউকে খারাপ বলছি না। আমি শুধু চাই কেউ যদি অ্যাশকে চেনে বা কেউ জানে আমি কি করেছি, তাহলে তুমি তাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাকে জানাতে পারো। আমরা এ নিয়ে কথা বলতে পারি। তুমি তো আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, কিন্তু অন্তত সাধারণ সৌজন্য তো থাকা উচিত। ঈশ্বর আমাদের এমনটা করতে বলতেন না। যাই হোক, আমি এখন যাচ্ছি, এবং সত্যি বলতে কোনো ইতিবাচক প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব। আমারও দরকার, রবিনেরও দরকার। যাই হোক, দুঃখিত আমাদের এটা করতে হলো। আমি এই 6 বছর 6 মাসে এই কোম্পানিতে আমার জীবনের সবচেয়ে খারাপ দিন আজ, স্বাস্থ্যগত দিক থেকে, এই দিক থেকেও।
কিন্তু আমার পাশে রবিন আছে, আর কিছু মানুষ আছে যারা আমার সাথে যোগাযোগ করেছে, আর আশা করি পোস্টের পরেও তারা আমাকে ভালোবাসে, কারণ আমি এখনো তাদের ভালোবাসি। আমি শুধু দুঃখিত, আমি সত্যি খুব খুব দুঃখিত। মার্টি, আমার আরেকটা কথা বলার আছে। আমি ইতিমধ্যে ঘৃণাভরা মেইল পেতে শুরু করেছি। এমন সব মানুষের কাছ থেকে মেসেজ পেতে শুরু করেছি যারা আমাকে বিশ্বাস করত, ভালোবাসত। তুমি এটা কিভাবে করলে? তোমার এত সাহস কিভাবে হলো? তুমি কে? আরো অনেক খারাপ কথাও এসেছে। তাই যদি কেউ এটা শুনে থাকো, তাহলে এমন মেসেজ পাঠানোর দরকার নেই। এটা এমনিতেই যথেষ্ট খারাপ। তোমার নিজের অনুভূতি নিজেই সামলাও, কারণ আমরা কোনো ভুল করিনি। আর যদি আমি এই ধরনের মেসেজ পাই, আমি এখনই বলে দিচ্ছি, আমি কোনো উত্তর দেব না এবং সম্ভবত তোমাকে ব্লক করে দেব। হ্যাঁ, আমি এটা মেনে নিচ্ছি না। আমি এটা মেনে নেব না। দুঃখিত, আমি এটা মেনে নিতে পারি না। আমার স্বাস্থ্যের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়। এই ধরনের নেতিবাচকতা আর রাগ নিয়ে সামনে এগোতে পারবো না, কারণ আমি কোনো ভুল করিনি। আমি এখন সাইন অফ করছি। ঠিক আছে, সবাইকে বিদায়।